লাউড়া করে কাজ কত বন্ধ বাজার ছেলেপিলির বিয়ে হয়ে যাচ্ছি আর সরকারি চাকরি করে বলি। আমার তো সম্পত্তি আছে, জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, আমারই বিয়ে হয়েছে না। কি গো কাকা, তো খেপি কি চাকা না কাউকে মারবা নাকি? আরে ভাইপু কি আর বলবো, তুই বেকার ছেলে মানুষ, ওর বিয়ে হয়ে গেল। আমার দেখ বয়স কত হয়ে গেল, এত জমি জায়গা, তাই আমার বিয়ে হয়েছে না। কাকা বিয়ে করতে গেলে প্রেম করতে হবে, আমি তো প্রেম করে বিয়ে করছি। এসব প্রেম টেম আমার দ্বারা হবে না ভাইপু। কাকা আমার কাছে একটা যুক্তি আছে, ওই পাঁচদারা গ্রামে সুব্রত ঘটক বলে একটা লোক আছে, তাকে টাকা দাও গা, বিয়ে হয়ে যাবে। আরে ভাইপু তোর কাছে ঘটকেরও খবর আছে? এসব কথা আগে বলবি না, তুই প্রেম টেম করে কথা বলছিস। চো তাহলে আজকে ঘটকের কাছে যাও বিকালে। চো 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 তাদের চো। বাড়িতে তো পেলাম না, চল মাথায় থাকতে পারে। তাই চো তাই চো। ঘটক দাদু, আমার এই কাকার জন্য একটা সুন্দর মেয়ে দেখে দেন। তোর কাকার কটা মেয়ে লাগবি? একটা? আর আমি পকেটে হাত দিলে 10টা 20টা মেয়ে বের পড়ে। ঠিক আছে কাকা, তোমাকে 10,000 টাকাই দেবো। আজ কি বার ভাইপো? কি আনি আজ মঙ্গলবার, কাল বুধবার মেয়ে দেখাবো, রবিবারে তোর বিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে কিন্তু ক্যাশটা অনলাইন করে দেবো। নাম্বারটা নিয়ে নাও, অনলাইনে 10,000 টাকা পেড করে দেবো। ঠিক আছে ঠিক আছে। দেখে নাম্বারটা নাও। ডবল 106। ঠিক আছে? মেজ দেবের পরে। আচ্ছা, হ্যাঁ তাহলে নাতি তোর কাকার বিয়ে লাগিয়ে দিচ্ছি। চো তাহলে ভাইপো। কি গোবিন্দ বাবু আছেন নাকি? হ্যাঁ আছি, আসেন আসেন, বসেন বসেন। বসো ভাই বসো। এই গোবিন্দ বাবু বলেছিলাম, এইটা ছেলে। একটু এদিকে আসেন তো। চল। ছেলের তো ভালোই শরীর স্বাস্থ্য। ভালো মানে ছেলে একবার বাঘের বাচ্চা, এক নম্বর ছেলে। প্রচুর জমি জায়গা আছে। হ্যাঁ, কিন্তু আমার মেয়েতে একটু দোষ আছে। কি দোষ বলেন? ওই মাঝে সাঝে একটু পাদের প্রচন্ড গ্যাস। ও ওটা ওটা কোনো ব্যাপার না, ও ম্যানেজ করে নেবো আমি। ঠিক আছে, কিন্তু শোনেন, বিয়েতে কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমার দক্ষিণা তো জানেন 10,000 টাকা মিনিমাম চার্জ, ওটা কিন্তু আপনাকে দিতেই হবে। ঠিক আছে? ঠিক আছে। বিয়েতে 1 পয়সা টাকা নিতে দেবো না, আমি 1 টাকা নিতে দেবো না, কিন্তু আমার 10,000 টাকা কিন্তু চাই। ঠিক আছে? ঠিক আছে তাহলে সামনের রবিবারে বিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে। ওর নাতি, তোর হব কাকিমা কেমন দেখলি? সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, তুমি একটু শোনো ভাইবু। ভাইবু, মেয়ে পছন্দ তো? হ্যাঁ কাকা পছন্দ হয়েছে। আচ্ছা, কিন্তু মেয়ে সামান্য একটু দোষ আছে। কি দোষ কাকা? মেয়ের পেটে গ্যাস হয় তো, মাঝে মাঝে পা দেখ। ও কোনো সমস্যা নাই। ওখানে তো না, না। পরে যেন আমার দোষ দিবে না, 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 আমি আগে সমস্যা বলে নেই। দিচ্ছি। ঠিক আছে কাকা। আমি আমার কাছে কোনো ব্যাপার না, পয়সা দেবো, কাজ করবো। ঠিক আছে কাকা, কোনো ঠিক আছে? সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সামনের রবিবারে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে কাকা। ঠিক আছে। মিলি, দুটো মুড়ি দিয়ে খাই।
মনে উঠছে না বন্ধ। ওটা বলছিল পাবে বন্ধ, এত বন্ধ তো আমি জানিনি। এই ডাক্তারটা অ্যাকশন নিতে হবে। সে ব্যবস্থা করছি। হ্যাঁ মিলে খেলাই, বন ভালো খেলাই তো আগে। এটা ভালো লাগে, এটা বান বান তো তখন আমি বলছি। अभी मजा आएगा ना भिड़ो। নাও বাদলাম দুটো ঢেলে কি করবা? ব্যবস্থা করছি, দাঁড়া তুই। না ঘোর, আমি ঘুরি কি করবো? ঘোর। এবারে গন্ধ আসন দেখছি। বাবা যে কোন বড়দের সাথে বিয়ে দিল, না পারবে বসতি না পারবে শুতি। ওর পাতে যা গন্ধ, এই ছেড়ে আমার উপায় নাই। শালা ঘটক একটা ফোন করি, 1000 টাকা নিয়ে লিও। হ্যালো, হ্যাঁ ঘটক মশাই কি মেয়ে দিয়েছেন? মেয়ের পাতের গন্ধ আমার বমি হয়ে গেল যে, উমেকে তাড়িয়ে দিয়েছি আমি, অন্য মেয়ে দেখেন। ঠিক আছে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ঘটক মশাই এসেছেন? ভাইপো কি খবর গো? আসেন আসেন বসেন। বউ বাদ দিয়ে দিছ? হ্যাঁ ঘটক মশাই। কি ভাইপো বলো, খবর বলো। আরে ঘটক মশাই তাহলে শোনেন, আমি মুড়ি খাচ্ছিলাম আর যা পাতের গন্ধ, আমার বমি হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিচ্ছি, অন্য মেয়ে দেখেন আমার জন্য। ঠিক আছে ভাইপো, আমি ভালো মেয়ে দিচ্ছি, একদম কচি মেয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম বাচ্চা মেয়ে, কিন্তু টাকা যা লাগা লাগুক, আপনি ভালো মেয়ে দেখেন। ঠিক আছে, টাকা লাগবে। এমন ছোট্ট ব্যাপার আছে, কাছে আসো কাছে আসো। ব্যাপারটা হচ্ছে ও মেয়ে তো প্রতিদিন পাদ্য তো, এই মেয়েটা সপ্তাহে একদিন পাবে। ঠিক আছে, ও কোনো আমার চাপ নাই, একটা দিন তোমাকে ম্যানেজ করতে হবে। সে আমি মাঠে মাঠে পাল যাবো, ওর জন্য অসুবিধা নেই। সপ্তাহে একদিন পাবে, ঠিক আছে? হ্যাঁ একদিন ম্যানেজ করতে হবে, সে ম্যানেজ করে ঠিক আছে? নেবে। কথা হয়ে গেল, কালকে বিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে ভাইপো, হ্যাঁ তাহলে আসছি, কালকে বিয়ে হবে, কাল সকাল 10টার সময় চলে যাবা। ঠিক আছে। তুমি তাহলে ঘরে যাও, মাঠ থেকে আসছি। ওটা তো সুন্দর আছে, আমার ভাত খাবে তো। আগের বউটা তো ভালো ছিল, ডেলি ডেলি পা দুটো গন্ধ তো ছিল। এ বউ পাতে তো প্রেশারই আলাদা, হয়তো মুখ টুক সব ফাটিয়ে দেবে। আরাম এই দূর হ, আর কি দূর আগে দূর হ। যা দূর হ। তাহলে ঘটকে ফোন করি। হ্যালো, হ্যাঁ ঘটক মশাই, বারবার কি ইয়ার্কি মারছি নাকি? আমার যা একটা হলে রাত ফেটে যাইতো। ভাইপো বলো বলো বলো। ও এই সপ্তাহে পাত্রা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এবার তোমাকে ভালো মেয়ে দেবো, মাসে একদিন পাচ্বি, ঠিক আছে? আর মাসে তো একটা দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে বিয়ে দেবো তোমার।
কালকে বিয়ে দেবো। ভাইবো, তোমার একটা কথা বলতে মনে না গো। কথাটা হচ্ছে এই তোমার 3 নম্বর বউটা মাসে একদিন পাদে, রবিবারে পাদে। রবিবার খুব সাবধান, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, তখন আমার দোষ দিবা না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। একদিন জিন্দাবাদ, মাসে একদিন জিন্দাবাদ। সুরজ 3টি তো বিয়ে করে ফেললো, এই বউটা বলে স্মার্ট, যা একবার প্রেম করে দেখি গা। তাই তো, দারুণ দেখছি তো। কি বৌদি, কেমন আছো? হ্যাঁ ঠাকুরপো, ভালো আছি। আজ তো রবিবার, আজ তোমার ডেট আছে। কি hore